আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা একটু পরে শুরু করব। আজকে তোমাদের সঙ্গে থাকবেন আমাদের নবীন ভাইয়া। তো আশা করি আমরা একটু সময় অপেক্ষা করি শুরু করব ক্লাসটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আর সাউন্ড কি ক্লিয়ার কিনা একটু জানাও ভাইকে। ওকে, প্রাপ্তি জানাচ্ছে সালাম। ওয়ালাইকুম আসসালাম প্রাপ্তি। বনি ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ বলতেছে অনেক অনেক দিন পর আপনাকে দেখতেছি। আচ্ছা, রোজিও জানাচ্ছে সালাম। ওয়ালাইকুম আসসালাম রোজি। ঠিক আছে, তানিশা বলছে সব ক্লিয়ার। ওকে ওকে, ডান। তাহলে আমরা শুরু করি। আচ্ছা ক্লাস, তোমাদের সাথে অনেক অনেক দিন পর দেখা আসলে। মাঝখানে অনেক কথা হবে, আমরা পড়াশোনা শুরু করি। হ্যাঁ, আমরা তরঙ্গ শব্দ চ্যাপ্টারে ছিলাম আসলে। P42 লেকচার আজকে শুরু হবে আমাদের।
একটু অ্যাটেনশন দিয়ে আমরা ক্লাসটা করব। এখনও যারা আর কি শুয়ে শুয়ে পায়ের উপর পা তুলে ক্লাস করার মুডে ছিলাম, তারা একটু চেয়ার টেবিলে যায় বসি। আজকে আমরা অনেকগুলো ম্যাথ করব, ক্যালকুলেটর অবশ্যই যেন সামনে থাকে সবার, আর একটু সিরিয়াস মুডে বসে থাকি, ঠিক আছে? নর্মালি অফলাইন ক্লাস যেভাবে করতাম ওইভাবে যেন আমরা একটু ক্লাস করার চেষ্টা করব। ওকে, সো গতদিন তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, আশা করি আমরা হোমওয়ার্কটা করছি। এখানে একটু ফ্রিকোয়েন্সি বলা ছিল, সামহাউ স্লাইডে আসে নাই। ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্টজ। আচ্ছা, সো এই হোমওয়ার্কটা হচ্ছে গতদিন আমাদের ছিল। কি কি গিভেন ছিল? এই যে শব্দ উৎস ছিল, এখানে একটা সাউন্ড ক্রিয়েট করবো আমরা, তাই না? এরকম একটা টুকা দিছে, একটা সাউন্ড ক্রিয়েট হয়েছে। সো এখানে হচ্ছে আমাদের একটা প্রতিফলক, মানে এখানে হচ্ছে বাউন্স ব্যাক করে সাউন্ড আবার চলে আসবে। আচ্ছা, তো আমাদের শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা গিভেন ছিল। কি কি গিভেন ছিল আমরা একটু সাইডে লিখে ফেলি। ল্যামডা ভ্যালু ছিল 1.7 মিটার। ওকে, ল্যামডা ভ্যালু জানা আমাদের। আমাদের উৎস থেকে প্রতিফলকের দূরত্ব 16 মিটার, এটাও বলা আছে। আর উৎস থেকে প্রতিধ্বনি শুনতে পাবো কিনা এটা হচ্ছে আমাদের জাজ করতে বলছে, তাই না? আমরা কি জানতাম? প্রতিধ্বনি তখনই শোনা যাবে যখন আমাদের এই যে টাইম, যেটা 0.1 সেকেন্ডের থেকে বেশি হইতো, সো আমাদের তখনই প্রতিধ্বনি শোনা যাবে। এটা হচ্ছে আমাদের গাণিতিকভাবে ডিটারমাইন করতে বলছে। তো একবার স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, কোনো ক্যাচাল ট্যাচাল নাই। আশা করি আমরা সবাই পারবো। সো আমরা একটু সাইডে করে ম্যাথটা করার চেষ্টা করি। হ্যাঁ, যারা যারা করছি তারা একটু মিলাই নিব, যারা যারা করি নাই কিভাবে করতে হয় একটু দেখবো। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যাই, আমাদের কি কি দেয়া আছে আবার একটু দেখি। ল্যামডা ভ্যালু জানা আছে, প্রতিফলকের দূরত্ব জানা আছে 16 মিটার, এবং কত টাইম লাগছে, তাই না? যে এই সাউন্ডটা এখানে ক্রিয়েট হয়ে ওইখানে যাইতে কতটুকু টাইম লাগছে সেটা আমাদের গিভেন দেয়া আছে। আচ্ছা, আর এটা তো দেয়া আছেই, বললাম যে দূরত্ব, এটাকে আমরা এস দিয়ে ডিনোট করতে পারি। সো আমাদের সবারই জানা আছে শব্দ যেটা, এটা কিন্তু একটা কি সমবেগে চলাফেরা করে, তাই না? তাহলে এস ইজ ইকাল টু ভিটি, এই ফর্মুলাটা আমাদের সবার জানা। তো এখান থেকে দেখো তো আমরা কি শব্দের বেগটা কি বের করে ফেলতে পারি কিনা। বেগটা এখানে জানলে আসলে সবকিছু জানা হয়ে যায়, তাই না? বেগটা কি বের করতে পারি কিনা এটা একটু দেখো তো, বেগটা কি বের করা যায় কিনা। হ্যাঁ, বেগটা কিন্তু বের করাই যায়, তাই না? বেগটা কিভাবে বের করতে হয়? এই যে আমাদের ভি ইজ ইকাল টু এফ ল্যামডা, আর একটা ফর্মুলা ছিল ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। আচ্ছা, এখন দেখো তো এফ এর ভ্যালু কি গিভেন? হ্যাঁ, এফ এর ভ্যালু গিভেন। সেটা কত? 200 হার্জ, সেটা আমাদের দেয়াই আছে। এফ হচ্ছে 200 হার্জ বসাই দিলাম। ল্যামডার ভ্যালু গিভেন ছিল 1.7। সো আলটিমেটলি এখান থেকে আমাদের ভি এর ভ্যালুটা বের হয়ে যাবে। ওই ভি এর ভ্যালুটা জাস্ট আমরা এখানে ইনপুট দিব। এস এর ভ্যালু আমাদের জানাই আছে, সেটা হচ্ছে 16 মিটার। ওইখান থেকে ভি এর ভ্যালুটা ইনপুট দিয়ে জাস্ট আমাদের এই টাইমের ভ্যালুটা যদি বের করতে পারি, এবং যেটা যদি দেখাইতে পারি যে সেটা 0.1 সেকেন্ডের থেকে বেশি, তাহলে হচ্ছে আমাদের প্রতিধ্বনি শুনতে পারবো। জাস্ট সামারি করলাম ম্যাথের, আশা করি বুঝতে পারছি। এখানে খুব সুন্দর মতো সলিউশনটা দেওয়া আছে। এই যে তরঙ্গের বেগ ভি ইজ ইকাল টু এফ ল্যামডা, এফ জানা ছিল, ল্যামডা জানা ছিল, ভেলোসিটিটা বের করলাম। প্রতিফলকের দূরত্ব, এই যে ডি বলি বা এস বলি, সেটা 16 মিটার দেওয়া ছিল আমাদের। সো আলটিমেটলি আমরা খুব ইজিলি, তাই না, খুব ইজিলি এই যে বাউন্স ব্যাক করে যে সাউন্ডটা চলে আসবে 2D ডিভাইড বাই ভি। 2D কেন লিখলাম বলো তো? কারণ এই যে আমাদের প্রতিফলক ছিল, এই যে সাউন্ডটা ক্রিয়েট হয়েছে, এই যে সাউন্ডটা ক্রিয়েট হয়েছে, এই সাউন্ডটা এখানে উৎপন্ন হয়ে এই যে গেল, একটা বাউন্স ব্যাক করে আবার চলে আসলো। আলটিমেটলি ডি প্লাস ডি, 2D ডিসটেন্সটা কত? এস ইজিক্যাল টু ভিটি যে লিখবো, ডিসটেন্সটা কত? এস এর ভ্যালুটা কত? ডি প্লাস ডি। তার মানে 2D, ভি এর ভ্যালোসিটিটা আমরা বের করব, বা করে ফেলছি অলরেডি অ্যাকচুয়ালি। আর টি, এই যে এই কাজটা করে আমাদের টি এর ভ্যালুটা বের করছে ওরা, এবং টি এর ভ্যালুটা দেখাইছে 0.094 সেকেন্ড। এখন 0.09 সেকেন্ড কি 94 সেকেন্ড কি 0.1 সেকেন্ড থেকে বেশি না কম? কম অবশ্যই। তার মানে আমরা প্রতিধ্বনিটা শুনতে পারবো না। একবার স্ট্রেট ফরওয়ার্ড, একবার ইজি ম্যাথ ছিল। এখানে আমরা সময় নষ্ট না করে আমরা আজকের লেকচারে চলে যাই। সবাই কি এটা বুঝতে পারছো কিনা? যারা যারা করছো তাদের কি অ্যান্সার সেম আসছে? আর যারা করো নাই তারা কি বুঝলা যে কিভাবে করতে হবে ম্যাথটা? ওকে, প্রাপ্তি বুঝে গেছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি। আজকে হচ্ছে আমরা শব্দ বেগের পার্থক্যটা নিয়ে একটু পড়াশোনা করব এবং বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সো প্রথমে আসি, আজকে আমাদের ফর্মুলাগুলো কি কি ছিল বা কি কি নিয়ে পড়াশোনা করব, এখানে একটু সুন্দর মতো দেয়া আছে। এবং শুরুতে একটু বলে নেই যে এইখানে যা যা আছে, এখানে যে কটা লাইন আছে প্রত্যেকটা লাইন হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কি বললাম? এখানে যে কটা লাইন আছে প্রত্যেকটা লাইন হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। একটু আমাদের সুন্দর করে মেমোরাইজ করতে হবে আর কি। আমরা তারপরও বোঝানোর চেষ্টা করব। তারপর একটু বলে রাখি যে এমসিকিউ এর জন্য এই প্রত্যেকটা লাইন অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু একটু দেখি এখানে কি বলতেছে। আমাদের শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্কটা কিরকম, এটা একটু দেখাই দিছে এখানে, ঠিক আছে? আমরা এখানে না দেখে একটু ডিটেইলসলি দেখি। তার আগে একটু ছোট করে বলে নিই, আমাদের কোনো জায়গায় যদি এই থিটাটা থাকে, থিটার দিয়ে বুঝবো আমরা বাই ডিফল্ট এটা ডিগ্রি সেলসিয়াস মিন করে। বড় হাতের টি যদি থাকে সেটাকে আমরা বুঝবো বাই ডিফল্ট কেলভিন মিন করে। আমি আবারও বলি, এটা ছোট্ট করে একটু মাথায় ঢুকায় রাখো। বাই ডিফল্ট যদি বড় হাতের টি দেখি, আমরা বড় হাতের টি দেখি, তাহলে ওই তাপমাত্রাটা কোন এককে তাপমাত্রা? ওটা হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা, এটা একটু মাথায় রাখতে হবে। আর যদি থিটাটা দেখি, সেটা আমাদের কোন এককে তাপমাত্রা? সেলসিয়াস এককে তাপমাত্রা, এটা একটু মাথায়
রাখতে হবে, ঠিক আছে। আর কেলভিন থেকে সেলসিয়াসে কি আমরা মানে কিভাবে ট্রান্সফার করে এটাকে আমরা জানি, কনভার্ট করে কিভাবে, সেটা অলরেডি জানার কথা। কেলভিন যেটা, সেটা জাস্ট কিছুই না, 273 প্লাস থিটা, বা সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে হয় এভাবে, যে আমাদের কেলভিন ইউনিটে যে টেম্পারেচারটা থাকে ওটাকে জাস্ট আমরা 273 দিয়ে যোগ করে দিলেই আমাদের সেলসিয়াস একক থেকে আমরা কেলভিন এককে নিতে পারি। ওকে, এখন আমরা একটু আসি শব্দের বেগের সাথে বিভিন্ন ফ্যাক্টর আর কি এই বেগটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। কি কি ফ্যাক্টর কাজ করে একটা একটু করে দেখবো আমরা। প্রথমটা আসি টেম্পারেচার। টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রা কিভাবে শব্দের বেগ বাড়ায়, কমায় বা কন্ট্রোল করে, সেটা একটু আমরা যদি দেখতে চাই, এটা হচ্ছে এরকম একটা ফর্মুলা, ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। কি বললাম? ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের লেখা শুরু, ঠিক আছে। এগুলো একটু ছোট্ট করে খাতায় নোট করা শুরু করবো এখন থেকে। ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। এখন আমরা একটু আগে বলছিলাম ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি বড় হাতের টি দিয়ে আমরা কোন তাপমাত্রাটা বুঝবো? ক্যাপিটাল টি দিয়ে আমরা বুঝবো হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা। এই জায়গাটাতেই সবাই ভুল করে ফেলায়। তাহলে ক্যাপিটাল টি দিয়ে আমরা কি বুঝবো? ক্যাপিটাল টি দিয়ে আমরা বুঝবো হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা। এই যে ক্যাপিটাল টি যেটা লিখলাম, এটা অবশ্যই অবশ্যই কেলভিন এককে তাপমাত্রাটা আমাদের ইনপুট দিতে হবে। তাহলে আমরা একটা ছোট্ট ম্যাথ করে ফেলবো একটু পর, আর একটা ছোট জিনিস ক্লিয়ার করে। এখন তুমি মাত্র বললাম আমি তোমাকে যে ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। তাহলে কি আমরা লিখতে পারি যে প্রপোর্শনালের ধর্মটা ইউজ করে যে আলটিমেটলি তাহলে কি এখান থেকে এটা লেখা যায় কিনা? তোমরা একটু বলো তো, যে ভি ওয়ান বাই ভি টু, ভি ওয়ান বাই ভি টু প্রপোর্শনাল যেহেতু আছে ইজিক্যাল টু রুট ওভার টি ওয়ান বাই টি টু। এরকম তোমরা অনেক দেখছো অলরেডি, মোশন চ্যাপ্টারে দেখছো, মানে গতি চ্যাপ্টারে দেখছো, বল চ্যাপ্টারে দেখছো, তাই না? তো প্রত্যেকটা চ্যাপ্টারেই এই জিনিসটা আমরা মোটামুটি দেখছি, যদি প্রপোর্শনাল থাকে তাহলে কিন্তু এইভাবে লিখে ফেলাই যায়। সো এই জন্য আমরা এখানে ইলাবোরেট করলাম না। তাহলে আমরা কি লিখতে পারলাম? ভি ওয়ান বাই ভি টু ইজিক্যাল টু রুট ওভার টি ওয়ান বাই টি টু। এটা একটু ছোট্ট করে নোট করে রাখি আমরা, ঠিক আছে। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ? আমরা পড়লাম যে বাতাসের শব্দের বেগ এটা হচ্ছে ওই মানে যেই তাপমাত্রায় আমরা শব্দের বেগটা মাপবো ওই তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। কিন্তু ওই তাপমাত্রাটা আবার কোন এককে তাপমাত্রা? কেলভিন এককে তাপমাত্রা। এখানে অনেকে মিস্টেকটা করবে, সেলসিয়াসটা বসায় না, না না, ওটা কিন্তু অবশ্যই কেলভিন এককে বসাইতে হবে, ঠিক আছে। আলটিমেটলি এই লাইনটা পাইলাম আমরা, ভি ওয়ান বাই ভি টু ইজিক্যাল টু রুট ওভার টি ওয়ান বাই টি টু। এখন ছোট্ট করে আমরা একটা ম্যাথ করবো। সবাই কি রেডি ম্যাথ করার জন্য? ওকে, সবাই ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ করার জন্য রেডি। এখন আমাদের বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াসে, কোশ্চেন 30 ডিগ্রি সেন্টিগ্রেডে বা সেলসিয়াসে আমাদের শব্দের বেগ বলা আছে। সেই শব্দের বেগটা কত? 330 মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে বলছে 40 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগটা তাহলে কত হবে? 40 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগটা কত হবে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে বলছে। আমি একটু দ্রুত করে ফেলি, সবাই কি পারবো কিনা? ইয়েস, অলরেডি বলে ফেলছে, বাকিরা একটু ফাস্ট করতে হবে। আচ্ছা, আমি রোজের নামটা ভুলে রোজি বলে ফেলছিলাম, এই জন্য দুঃখিত। রোজ খুব কমপ্লেইন জানাচ্ছে, দুঃখিত আর কি। ওকে, ঠিক আছে। তাহলে তাসফিয়া হচ্ছে ম্যাথটা করে ফেলছে অলরেডি, আমরা একটু দেখি পারি কিনা। এখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, সেটা জানি কত ডিগ্রি কেলভিন, সেটা কি আমরা বের করতে পারি? 30 ডিগ্রি সেলসিয়াসে কি আমরা 30 ইনপুট দিব টি ওয়ানের জায়গা? না না না, আমরা কত ইনপুট দিব জানি? কত ইনপুট দিব টি ওয়ানের জায়গা? টি ওয়ানের জায়গা ইনপুট দিব হচ্ছে 273 প্লাস 30। আলটিমেটলি টি ওয়ানের ভ্যালু কত চলে আসতেছে? টি ওয়ানের ভ্যালু চলে আসতেছে হচ্ছে আমাদের 303 বা 303। আমাদের টি টু যেটা, সেটাকে আমরা ইনপুট দিতে পারতেছি। হ্যাঁ, টি টু যেটা, সেটাও আমরা ইনপুট দিতে পারতেছি। 400 ডিগ্রি সেলসিয়াস আছে, কিন্তু আমাদের ইনপুট দিতে হবে কত? 273 প্লাস 40 ডিগ্রি, তাই না? 40 ডিগ্রি, 40 ডিগ্রি ছিল। তাহলে টি টুর ভ্যালু কত চলে আসতেছে আমাদের? 313, 313। তাহলে 313 পাইলাম আমরা টি টুর টেম্পারেচার কেলভিন ইউনিটে। আর টি ওয়ানের টেম্পারেচারটা কত পাইলাম আমরা? 303। তাহলে আমাদের এই আলটিমেটলি ফর্মুলায় যদি আমরা ব্যাক করি, আমাদের শব্দের বেগ 30 ডিগ্রিতে বলছিল 330, 40 ডিগ্রিতে কত সেটা জানতে চাচ্ছিল। তার মানে ভি ওয়ান একটা টেম্পারেচারটা আমরা জানি, সেটা হচ্ছে 330। ভি টুটা কত হবে আমরা জানি না, কিন্তু আমরা টেম্পারেচারটা জানি। টি ওয়ানটা কত বের করলাম আমরা? সেটা বের করলাম 303, 303। আমাদের টি টু যেটা, সেটা আমরা বের করলাম, সেটা কত? 313। তাহলে আলটিমেটলি আমাদের ভি টুর ভ্যালুটাও বের হয়ে গেল। সেটা কত আসতেছে? সেটা কত আসতেছে?
335.4 না? এক একজনে এক এক আসতেছে, এই এক একজনে এক এক আসলে হবে? 330x ওকে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসতেছে হচ্ছে 335.4। তার মানে আলটিমেটলি 335.4 মিটার পার সেকেন্ড। একটা ছোট্ট ম্যাথ আমরা করলাম কিভাবে এই ফর্মুলাটা ইউজ করতে হয় সেটা জানার জন্য, ঠিক আছে? তাহলে 335.4 এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? বুঝছি, বোঝা যায়? হ্যাঁ ভাইয়া বোঝা যায়। ওকে, ডান, ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি এই ফর্মুলাটা ইউজটা কি সেটা জানতে পারলাম। এই ফর্মুলাটা আমাদের প্রচুর ইউজ করতে হয়, চ্যাপ্টারে প্রচুর রিগুলারলি ইউজ করতে হয় এই ফর্মুলাটা, এই জন্য এটা একটু মাথায় রাখবা বেশি, ঠিক আছে? তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা এই প্রত্যেকটা ইলাবোরেট করতে চাচ্ছিলাম, তার মধ্যে প্রথমটা আমরা মোটামুটি বুঝে গেছি, প্রথম ফর্মুলাটার অ্যাপ্লিকেশনটা আমরা মোটামুটি বুঝে গেছি। আচ্ছা, সেকেন্ডটায় আসি। সেকেন্ডটায় কি বলতেছে? সেকেন্ডটায় বলতেছে হচ্ছে আমাদের যে শব্দের বেগ, এই যে শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না, বাতাসের চাপের উপর নির্ভর করে না। এটাও একটু সুন্দর মতো নোট করে রাখি। এখান থেকে আবারও বলি, প্রচুর এমসিকিউ আসে, প্রচুর এমসিকিউ, ধুমাধুম দেখবে একটু পর আমরা কুইজে যাব এমসিকিউ সলভে। তাহলে শব্দের বেগ কি বাতাসের চাপের উপর ডিপেন্ড করে? তুমি বলবা না 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 না, শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না। ওকে, ডান। পরেরটায় আসি। শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝো নাই তো কিছুই, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে শব্দের বেগ সমানুপাতিক, কার সমানুপাতিক? সমানুপাতিক না, অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিক। কার ব্যস্তানুপাতিক? বাতাসের যেই ঘনত্ব থাকবে, ঘনত্ব সেইটার বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? সব বাতাসের বর্গমূলের মানে কার ব্যস্তানুপাতিক? বর্গমূলের ব্যস্তানুপাতিক। কিসের বর্গমূল? ঘনত্বের বর্গমূল। ওকে, ডান। তাহলে এই ডিটা দিয়ে আমরা কি বুঝতেছি? ঘনত্ব বা ডেনসিটি বুঝতেছি, ডেনসিটি বা ঘনত্ব। তো তুমি অনেক কিছুই বুঝে গেছো, কিন্তু আমরা তো আসলে এখানে ম্যাথ করতে, মানে ফিজিক্স তো আসলে ম্যাথ না, তাই না? ফিজিক্স আসলে কি? ফিজিক্স আসলে ফিল করার বিষয়, আমরা জিনিসটা একটু ফিল করি। তেমন তোমাদের মধ্যে অনেকেই শীতকালে সকালে খেলতে বের হও, শীতকালে সকালে খেলার আবার একটা মজা আছে আলাদা, তাই না? হালকা একটু জোরে লাগলেই মনে হয় একবারে পুরা অবশ হয়ে গেছে জায়গাটা। বল, যারা স্পেশালি ফুটবল খেলো বা ক্রিকেট খেলো। আচ্ছা, তো শীতকালে দেখবা যারা ফুটবল প্র্যাকটিস করো সকালে, আর গরমকালে বা গ্রীষ্মকালে যখন ফুটবল প্র্যাকটিস করো, দেখবা অনেক দূরে একজন আছে, তাকে তুমি পাস দিতে চাচ্ছ ফুটবল, তো তুমি দেখবা সাউন্ড করতেছো, কিন্তু সে ওর অত দ্রুত বা অত ফাস্ট হয়তো বা রেসপন্স করতেছে না, অত দ্রুত বা অত ফাস্ট হয়তো রেসপন্স করতেছে না, যেটা গ্রীষ্মকালে করতেছে বা গরমকালে করতেছে। এটা কি খেয়াল করছো কখনো? যে শীতের মধ্যে তোর ওই যে দূরে একজন দাঁড়ানো, তুমি চিল্লাইতেছো, সে শুনতে অত ক্লিয়ারলি হয়তো শুনতে পারতেছে না, কিন্তু গরমকালে তুমি চিল্লাইলে দেখবা সে খুব ফাস্ট শুনতে পারে। এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে। যারা ফুটবল খেলি, পাস দেওয়ার সময় এই জিনিসটা খুব ভালোভাবে রিলেট করতে পারি আমরা। শাহেদ কি এটা ধরতে পারছে? হ্যাঁ, শাহেদ এটা বুঝে, শাহেদ অনেক ভালো ফুটবল খেলে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা কি ছিল অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে আমাদের এই বাতাসের ঘনত্ব যেটা, ঠিক আছে, শীতকালে এরকম কেন হয় বা গরমকালে আমাদের খুব ফাস্ট কেন আমরা রেসপন্স পাই, যেটা শীতকালে পাই না? কারণ শীতকালে অ্যাকচুয়ালি বাতাসের বেগটা, ভেলোসিটি, বাতাসের শব্দের বেগটা, এটা কম্পারেটিভলি একটু কম থাকে শীতে, ঠিক আছে? গ্রীষ্মকালে এটা একটু কম্পারেটিভলি বেশি থাকা দেখা যায় আর কি। তার মানে কি, এই যে বাতাসের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক যে শব্দের বেগ, এটা আমরা মোটামুটি একটু আইডিয়া করতে পারলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই লাইনটা কি আমরা মোটামুটি বুঝতে কি পারছি আমরা? আগে তাহলে এই লাইনটা কি ছিল? শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অনেকগুলা কথা আছে কিন্তু, ঠিক আছে? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখে দিলাম, এই যে বর্গমূলের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক শব্দের বেগ। ওকে, ডান। এটা আমরা একটু নোট করে রাখলাম। এখান থেকে আমাদের ম্যাথটার দরকার নাই, আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এই লাইনটা মোটামুটি জানলেই হবে। এখান থেকে আবার বলি এমসিকিউ প্রচুর আসে, ঠিক আছে? আচ্ছা, ঘনত্বের কি আরেকটা চিহ্ন ইউজ করা যাবে কিনা সেটা হচ্ছে তৌসিন জানতে চাচ্ছে। তুমি কি রো ইউজ করতে চাচ্ছ তৌসিন? তৌসিন যদি রো ইউজ করতে চায়
তাহলে আমরা বলবো হ্যাঁ অবশ্যই রোটাও ইউজ করা যাবে। ঠিক আছে, এ রো দিয়েও যদি তুমি ঘনত্ব বুঝাও তাহলে কোনো সমস্যা নাই, এ রো দিয়ে যদি তুমি ঘনত্ব বুঝাও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের ডেন্সিটি ডি দিয়ে আমরা ঘনত্ব বুঝাই, রো দিয়ে ঘনত্ব বুঝাই, কোনো সমস্যা নাই আর কি। ওকে ঠিক আছে, ওকে ডান 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 ডান। তাহলে আমরা সামনের দিকে আগাই। এখানে পরের লাইনটা কি আসছে? পরের লাইনটা হচ্ছে এই যে বর্ষাকালে শব্দের বেগ বেশি থাকে। এই যে বললাম না বর্ষাকালে শব্দের বেগ বেশি থাকে, কই গেল? এই যে বর্ষাকালে শব্দের বেগ বেশি থাকে। ঠিক আছে, বর্ষাকালে কেন শব্দের বেগ বেশি থাকে তুমি জানো, তুমি অলরেডি জানো যে বাতাসে কিন্তু শব্দের বেগ মিডিয়াম অনুযায়ী চেঞ্জ হয়, তাই না? যেমন বাতাসে শব্দের বেগ একরকম, তারপর কি পানিতে শব্দের বেগ আর এক রকম, তারপর কি হইতে পারে বাতাসে পানিতে, আর হচ্ছে তোমার ধরো কঠিন কোনো পদার্থ, সেটা হইতে পারে ধরো লোহা, লোহাতে শব্দের বেগ আরেক রকম। মানে শব্দের বেগ যে মাধ্যমের উপর ডিপেন্ড করে এটা তো আমরা জানি, তাই না? মাধ্যমের উপর ডিপেন্ড করে। আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর ডিপেন্ড করে, মাধ্যমের স্থিতিস্থাপকতা। তুমি বলবা ভাই স্থিতিস্থাপকতা কি, এটা তো বুঝি না, খায় না মাথা দেয়। এটা হচ্ছে আমরা আমাদের পরে অনেকগুলো চ্যাপ্টার আছে ফিজিক্সেরই, তখন খুব ডিটেলসে জানবো স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এই যে সুন্দর মতো স্থিতিস্থাপকতা কই দেয়া আছে, তো এই যে স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে মাধ্যমের স্থিতিস্থাপকতা। মানে এক এক মাধ্যমের স্থিতিস্থাপকতা হচ্ছে এক এক রকম। এটা হচ্ছে একটা পদার্থের একটা প্রপার্টি বলতে পারো। ঠিক আছে, যেমন এখানে ওয়াটার এক টাইপের এলিমেন্ট, লোহা আয়রন, তাই না, এটা আরেক টাইপের এলিমেন্ট, বাতাস এয়ার অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো আলাদা টাইপের এলিমেন্ট। তো এই যে প্রত্যেকটা এলিমেন্ট যদি আলাদা হয়, তোমাকে যদি বলি এটা কি মানে এটা কি লোহা নাকি এটা তোমার অ্যালুমিনিয়াম, লোহা নাকি অ্যালুমিনিয়াম, লোহা নাকি অ্যালুমিনিয়াম, সেটা তুমি কিভাবে বুঝবা লোহা নাকি অ্যালুমিনিয়াম? ওটা হচ্ছে যে স্থিতিস্থাপকতা দেখে বুঝবা, স্থিতিস্থাপকতার ভ্যালু দেখে তুমি বুঝতে পারবে এটা লোহা নাকি অ্যালুমিনিয়াম, যদি তোমার কাছে অনুবীক্ষণ টনুবীক্ষণ কিছু না থাকে। বুঝতে পারছি আমরা? স্থিতিস্থাপকতা হচ্ছে মাধ্যম টু মাধ্যম ভ্যারি করে, মানে পদার্থ টু পদার্থ ভ্যারি করে, এবং আলটিমেটলি তাহলে ভেলোসিটি বা শব্দের বেগটাও চেঞ্জ হয়ে যায়। আবারও বলি স্থিতিস্থাপকতা ওয়ার্ডটা অনেকের দেখে মাথা মুথা ঘুরাইতেছে, কোনো টেনশন নাই, এটা নিয়ে আমরা পরের চ্যাপ্টারে অনেক অনেক ডিটেলসলি পড়াশোনা করব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা কথা বললাম, বর্ষাকালে শব্দের বেগ বেশি থাকে। বর্ষাকালে কেন শব্দের বেগ বেশি থাকবে? হ্যাঁ, বর্ষাকালে এমন কি হয় যে শব্দের বেগ বাইরে যাবে? বর্ষাকালে কি হয়? বৃষ্টি নামে না? বৃষ্টি নামে প্রচুর, কি হয়? বৃষ্টি হয় বর্ষাকালে। এখন তুমি জানো যে বাতাসে শব্দের বেগ একরকম, পানিতে শব্দের বেগ আর এক রকম, লোহাতে শব্দের বেগ আর এক রকম। তো দেখা যায় যে এয়ার যেটা বাতাস, এখানে শব্দের বেগটা কম থাকে, পানিতে গেলে শব্দের বেগ অনেক বেশি হয়ে যায়, লোহাতে গেলে শব্দের বেগ আরো বেশি হয়ে যায়। ঠিক আছে, এই জন্য তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, পানির নিচে যায় দেখবা যে কোনো সাউন্ড যদি ক্রিয়েট করো তাহলে দেখবা মানে তোমার সাউন্ডটা অনেক লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যায়। ঠিক আছে, বা তোমাদের যারা ধরো পানিটা নিয়ে এত ভাই ভালো লাগে না, তুমি এখনই তুমি যে টেবিলে বসা এইখানে একটু সাউন্ড করো, এখানে একটু সাউন্ড করে টুকা দাও বাতাসের মধ্যে, বলো হ্যাঁ এখানে একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে। তুমি সেম কাজটা টেবিলের উপরে একটা সাউন্ড দাও, দেখবা এটা অনেক লাউড হয়ে যাচ্ছে, তাই না? এটাই আমরা এখনই এক্সপেরিমেন্ট করে ফেলি। তো রোজ অলরেডি এক্সপেরিমেন্ট করতেছে, চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যে বনি বলতেছে হ্যাঁ ভাইয়া হচ্ছে, আসলেই তো। সাফায়েত বলতেছে আসলেই তো হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আইডিয়া করতে হলে ইভেন এই প্রপার্টিটা ইউজ করে দেখবা যে যারা এই রেল লাইনের আশেপাশে কি মানে ট্রেন আসতেছে কিনা নাকি আসতেছে না, এটা কিভাবে বুঝে জানো? তুমি তো অনেক দূর থেকে, ধর ট্রেন লাইন বাঁকা, তুমি তো দূর থেকে তাকায় নাও বুঝতে পারো যে ট্রেন কি আসে না না আসে, কিছু তো বুঝি না। তো আগের আমলে কি করতো মানুষজন? আগের আমলে যে ট্রেনে যেই স্লিপার যেটার উপর দিয়ে ট্রেন চলে, ওইখানে একটু কানটা রাখতো, দেখতো যে যেহেতু মানে লোহা শব্দের বেগ অনেক বেশি, মানে অনেক দূর থেকে খুব ফাস্ট শব্দ চলে আসে এখানে, তাহলে খুব ইজিলি বোঝা যায় এই ট্রেন আসতেছে, তাড়াতাড়ি গেট দিয়ে দেই, মানুষের তো অ্যাক্সিডেন্ট করানো যাবে না। তো আগে হচ্ছে এই কাজগুলো করা হইতো, যে লোহাতে যেহেতু শব্দের বেগ বেশি, তো কান দেখে মানে কান পেতে শুনতো যে ট্রেন আসতেছে কি না না আসতেছে। এখন টেকনোলজি অনেক আপগ্রেডেড হয়েছে, এখন আসলে বোঝাই যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম কি হইতেছে না হইতেছে। ওকে ওকে ওকে, তাহলে আমাদের এই যে মাধ্যমের উপর ডিপেন্ড করে। এখন বর্ষাকালে কি হয়? বর্ষাকালে যে পানি থাকে, তাই না, বাতাসে তো যে বর্ষাকালে কি বৃষ্টি পড়ে, যার কারণে মোটামুটি অনেক পানি থাকে। এখন পানিতে আবার শব্দের বেগ বেশি, কঠিন পদার্থে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপর তরল পদার্থে, তারপর কি গ্যাসিয়াস পদার্থে বা বাতাসে। কি বললাম? কঠিন পদার্থে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপর তরলে, তারপর কিসে?
তারপর হচ্ছে তোমার এই গ্যাসিয়াস মিডিয়ামে যে এইটাতে। তার মানে লোহাতে শব্দের বেগ সবচেয়ে বেশি, এই ক্রমটা একটু মাথায় রেখো, লোহাতে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপর পানিতে, তারপর বাতাসে। ঠিক আছে, তার মানে এই শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হয়, সেটা আমরা জানলাম। এবং এটা একটা ডে টু ডে লাইফ এক্সপিরিয়েন্সও শেয়ার করলাম যে ট্রেন লাইনে কিভাবে করে, বা তুমি এই যে টেবিলের মধ্যে একটু টোক্কা দিলা, দেখলা আই শব্দ তো অনেক জোরে শোনা যাচ্ছে। তাহলে এই যে এইটা হচ্ছে কথা। তাহলে আমাদের এখানে মোটামুটি বুঝলাম বর্ষাকালে শব্দের বেগ বেশি থাকে। কি কি এমসিকিউ আসে আমি সুন্দর মতো নোট করে দিচ্ছি। স্থিতিস্থাপকতা, এটার ইংলিশে ইয়াং মডুলাস বলে, মডুলাস বা সরি মানে মডুলাস অফ ইলাস্টিসিটি বলে। তো এইটা হচ্ছে স্থিতিস্থাপকতা, ওটা পদার্থ টু পদার্থ ভ্যারি করে। আবারও বলতেছি, এই ওয়ার্ডটা দেখে মাথা ঘামানোর কোনো দরকার নাই, এটা নিয়ে আমরা অনেক ডিপলি পরবর্তীতে পড়াশোনা করবো। ঠিক আছে, এই চ্যাপ্টার আছে আমাদের সামনে। আচ্ছা, তাহলে এই তো মোটামুটি। আর আরেকটা জিনিস একটু মুখস্থ রাখতে হয় আমাদের এই চ্যাপ্টারটা ম্যাথ করার ক্ষেত্রে, যে 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত ধরবো আমরা, 330। এইটা একটু কষ্ট করে, এটা ম্যাথ করতে করতে আসলে হয়েই যাবে। দেখবা কি তোমার কোনো ম্যাথেই ওরকম ভাবে শব্দের বেগ বলে দেওয়া নাই, কোনো ম্যাথেই শব্দের বেগ বলে দেওয়া থাকবে না। তোমার হচ্ছে 0°C তাপমাত্রায় যে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এইটাকে রেফারেন্স ধরে আমাদের এই ফর্মুলাটা ইউজ করে শব্দের বেগটা ওই তাপমাত্রায় কত, এইটা ধরে আমাদের বাকি ম্যাথটা প্রসিড করতে হয়। আমি কি বললাম কিছুই বুঝো নাই, বুঝতে পারছি। আমি আবার রিক্যাপ করি। আমাদের 0°C তাপমাত্রায় যে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, 0°তে যে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা মুখস্থ রাখতে হয় আমাদের ম্যাথ করার ক্ষেত্রে। বলে দেওয়া থাকে 40°C, 30°, 50°C তাপমাত্রায় আমি কোনো একটা এক্সপেরিমেন্ট করছি, কিন্তু ওই তাপমাত্রায় শব্দের বেগ বলা নাই। তুমি কি করবা? শব্দের বেগ বলা নাই তার মানে কি? মানে তুমি বলবা স্যার কোশ্চেনে ভুল আছে, আমাদের পুরোপুরি ফ্রি নাম্বার পাওয়া উচিত না, এরকম হবে না। তোমার 0°C তাপমাত্রায় শব্দের বেগ বলে দিছে, না দেয় নাই, কিন্তু এটা তোমার মুখস্থ ছিল বা মুখস্থ অলরেডি মানে আস্তে আস্তে হয়ে যাবে। ম্যাথ করতে করতে দেখবে এটা বলা থাকবে না ম্যাথে। তুমি কি করবা, 0°C তাপমাত্রা যেহেতু শব্দের বেগ 330, তার মানে আমাদের কি করতে হবে, 0°তে শব্দের বেগ 330 হইলে আমাদের যে 330, ওই তাপমাত্রায় শব্দের বেগ কত আমি জানি না, কিন্তু 0°C তাপমাত্রা মানে জানি কত, 273 প্লাস 0, ওই ডিগ্রি তাপমাত্রা, সেটা 50°, 30°, 40° যাই হোক, ওই তাপমাত্রাটা আমি বসাই দিব এই থিটা, ওইখান থেকে আমাদের এই ভিটা বের করে দেন হচ্ছে আমাদের ম্যাথটা প্রসিড করতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। আজকে আমরা এরকম ম্যাথ করব, তো সমস্যা নাই, ঠিক আছে। আস্তে আস্তে দেখবে এগুলো খুব ইউজড হয়ে যাবে তোমাদের। আমরা কি বুঝতে পারলাম এই 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 মানে পুরো স্লাইডে যা যা আছে প্রত্যেকটা জিনিস এমসিকিউর জন্য ভয়াবহ লেভেলে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিসে আমি বোঝানোর চেষ্টা করছি, ইলাবোরেট করার চেষ্টা করছি অনেক সময় দিয়ে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো। লামিয়া সব ক্লিয়ার হয়ে গেছে, যাক। ওকে ওকে, পূর্ণ বুঝে গেছে, তারিফও বুঝে গেছে, তারিফ অনেক পড়াশোনা করতেছে বলছে। ওকে, ডান 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 ডান, ঠিক আছে। ভি কি লিখছি, ভি হচ্ছে বেগ, ভি কিছু লিখি নাই, ভি হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এটা একটা ব্র্যাকেট দিছি আর কি, এখানে কিছু লিখি নাই, মানে এই ভিটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো আর কি, এই যে একটা ভ্যালু পাবো। ওকে ডান, তাহলে আমরা মোটামুটি বুঝলাম, জানলাম, শুনলাম। এখন সামনের দিকে আগে ম্যাথ করার জন্য আমরা সবাই রেডি, তাই না? আমরা সবাই রেডি ম্যাথ করার জন্য, ঠিক আছে? সবাইকে আমরা রেডি একটু জানাই, সবাইকে আমরা রেডি? ইয়েস অর নো, ইয়েস অর নো? অধরা বলছি একটু ছোট করে রিক্যাপ করতে, অধরার জন্য আমরা একটু ছোট করে রিক্যাপ করব। আমরা এতক্ষণ কিছুই পড়ি নাই, আমরা পড়ছি এই একটা সূত্র, জাস্ট এই একটা সূত্রই পড়ছি, আর হচ্ছে সবগুলো এমসিকিউর জন্য পড়ছি। আর এই একটা সূত্র ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা একটা কথা বলে দিচ্ছি যে 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330, এটা একটু আমাদের কষ্ট করে হলে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা ধরে আমাদের যেই তাপমাত্রায় আমি এক্সপেরিমেন্টটা করব, ওই তাপমাত্রায় আমাদের শব্দের বেগটা কিভাবে বের করতে হবে, এর জন্য ছোট্ট একটা ম্যাথ দেখাইছি আমরা। এই 30°তে শব্দের বেগ বলা থাকতে 40°তে বেগ কত, আমরা কি করছি, এই ফর্মুলাটা ইউজ করছি। তাহলে 30°তে বেগ বলে দিছে, 40°তে বেগ আমরা জানি না। 30°, 30 কি বসাইতে পারবো না? 30 বসাইতে পারবো না। কত বসাইতে হবে? 273 যোগ করতে হবে, অবশ্যই কেলভিনে নিতে হবে। এই জন্য 30-এর সাথে যদি 273 যোগ করি কত পাই? 303 পাই। 40 কি বসাইতে পারবো? 40 কি বসাইতে পারবো না? 40 বসাইতে পারবো না। কেন না? কারণ আমি অবশ্যই বলে দিয়েছিলাম অবশ্যই কেলভিন এককে বসাইতে হবে, কেলভিন এককে। তাহলে এই যে 313 কই থেকে পাইছি আমি? এই যে 40° বলা ছিল আমাদের, 40কে 273 প্লাস 40 যদি করি 313 পাই। এই 313টাই অ্যাকচুয়ালি কত, আমরা 40° তাপমাত্রাটা, মানে এই যে T2 জায়গায় ইনপুট দিছি, আলটিমেটলি আমরা এই ভ্যালুসিটা পেয়ে গেছি। সবাই কি এইবার বুঝতে পারছি?
ইয়েস ইয়েস, এই তো বুঝা গেছে। ওকে ডান, তাহলে আমরা রেডি। ঠিক আছে, এই ম্যাথটা চমৎকার একটা ম্যাথ, বেশ সুন্দর একটা ম্যাথ। আমরা এই ম্যাথটা করতে যাচ্ছি এখন। ওকে সবাই রেডি? হ্যাঁ রেডি। তাহলে আমরা ম্যাথ করার জন্য রেডি সবাই। এখন এখানে কি বলছে, কোন একটা স্থানে শব্দের বেগ বলে দিছে 350 মিটার পার সেকেন্ড। আমাদের কি দেয়া, কোন একটা স্থানে শব্দের বেগ দেয়া, সেটা কত, সেটা হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। আচ্ছা ডান। ওই স্থানে একজন লোক একটি পাহাড়ের 100 মিটার সামনে স্থির দাঁড়ায় আছে চুপচাপ, এবং স্থির দাঁড়ায় থাকলেও হয়তো তার মনে অনেক রং। এই লোকের, সে কি করতেছে, একটা বাঁশি নিয়ে বাজাইতে বাজাইতে সামনের দিকে দৌড়ানো শুরু করছে। ঠিক আছে, বাঁশি বাজাইতে বাজাইতে সামনের দিকে দৌড়ানো শুরু করছে। আচ্ছা ভালো কথা। এখন আমাদের প্রতিধ্বনি শুনতে কত টাইম লাগবে তার, এটা জানতে চাইছে, এবং সে কতটুকু বেগে দৌড়াইতেছে সেটাও বলে দিচ্ছে 15 মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা পড়ে তো বুঝার কোনো উপায় নেই, আমরা একটা চিত্র আঁকি। তাহলে কি হয়েছে, এখানে একটা পাহাড়, আমরা একটা পাহাড় আঁকলাম, একবারে মাউন্ট এভারেস্ট পাহাড়। তাহলে এই যে একটা পাহাড় আঁকছি, পাহাড়ের থেকে একটা দূরত্বে একটা লোক আছে, এই যে একটা ডিস্টেন্সে, এই যে আমাদের নান্না মুন্না একটা লোক। ও কি করতেছে, ওর মনে অনেক রং। তো ও কি করতেছে, ও একটা বাঁশি, তাহলে আমি ওর হাতে কি করি, একটা বাঁশি দিয়ে দিই। এই যে ধরো একটা বাঁশি, ঠিক আছে, এই একটা বাঁশি আছে, ও ফু দিতেছে খালি এই বাঁশিতে। তাহলে এই যে ফু দিয়ে, তাহলে সিনারিওটা আমরা একটু চিন্তা করি, ওর কাছে একটা বাঁশি আছে, ও কি করতেছে, এই বাঁশিতে ফু দিয়ে দিয়ে মনের রঙে, মানে মনে রং আছে তার, সে আস্তে আস্তে দৌড়াইতেছে। ঠিক আছে, ফু দিয়ে দিয়ে সে দৌড়াইতেছে। আচ্ছা ভালো কথা, দৌড়াক, ওর মনে অনেক রং। এখন ওর থেকে এই পাহাড়ের ডিস্টেন্সটা কি বলা আমাদের, দেখো তো, ওর থেকে পাহাড়ের দূরত্বটা কি বলা? হ্যাঁ বলা, সেটা কত, 100 মিটার। তার মানে আমাদের এই লোকটা থেকে এই পাহাড়ের দূরত্বটা কত বলা, দূরত্বটা বলা হচ্ছে 100 মিটার, এই যে 100 মিটার। ওকে ডান। আমরা কি কোশ্চেন মোটামুটি এখন বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি, হ্যাঁ বুঝতে পারতেছি। তাহলে আমাদের এই যে বাঁশি ছিল, হুইসেল ছিল, হুইসেল যাই আঁকছি আমি, চিত্র ভাই ভালো আঁকি না, ধরলাম এটা বাঁশি, এটা হুইসেলই। ঠিক আছে, তাহলে এই যে পাহাড়ের দূরত্ব বলে 100 মিটার। এখন ওর তো মনে অনেক রং, ও কি করতেছে, হুইসেল বাজাইতে বাজাইতে, চিল্লাইতে চিল্লাইতে দৌড়াইতেছে। ঠিক আছে, রান করতেছে, মানে চুপচাপ বসে থাকলেও হইতো, ওর মনে অনেক রং, না আমার বসে থাকতে ভালো লাগে না, ও দৌড়াবে আর কি, বাঁশি বাজাইতে বাজাইতে দৌড়াবে। তাহলে কত মিটার পার সেকেন্ড দৌড়াইতেছে সে, সেটাও বলে দিচ্ছে। ওর বেগ কত, ওর বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। দিকে পাহাড়ের দিকে দৌড়ায়, পাহাড়ের দিকে দৌড়ায়। আচ্ছা, তার মানে পাহাড়ের দিকে সে 15 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো স্টার্ট করবে। ঠিক আছে, এটা কার মান দেয়া, এটা হচ্ছে ওর বেগের মান, লোকের বেগের মান, এই মানুষটার বেগের মান। এই কোশ্চেনে আরেকটা ডেটা ছিল, সেটা শব্দের বেগের মান কত। শব্দের বেগের মান কত, শব্দের বেগের মান হচ্ছে এই যে শব্দের বেগ, শব্দের বেগের মান বলা 350 মিটার পার সেকেন্ড, 350 মিটার পার সেকেন্ড। ওকে ডান, আমরা মোটামুটি যা যা ছিল কোশ্চেনে সব লিখে ফেলছি। এখন এখন এইখানে বোঝার ব্যাপার স্যাপার আছে, এই জায়গায় বোঝার একটা ব্যাপার স্যাপার আছে। দেখো তো আমরা কি বুঝি কিনা। মায়েশা বলছে বাঁশিটা মানুষটার মুখের সমান। হ্যাঁ, এত বড় একটা বাঁশি বাজাইতেছে, সমস্যা কি? আচ্ছা যাই হোক, আমরা চিত্র আঁকছি, ভুলভাল চিত্র আঁকছি, যাই হোক, তাহলে আঁকছি তো, মানে কিছু তো একটা আঁকছি, এটা বাঁশিই ধরবো আমরা। হ্যাঁ, তাহলে এখন আসো তো, তুমি এইখানে একটু চিন্তা করবে, এখানে এসে চিন্তা করার একটা ব্যাপার স্যাপার আছে। ও শীষ বাজায়, মানে বাঁশি বাজায় সামনের দিকে যাচ্ছে। দেখো তো, বাঁশি ফু দিছে, ফু দিছে আমরা একটা, হ্যাঁ ফু দিছে, ফু দিয়ে সামনের দিকে আগাচ্ছে। এই যে ফু দিল, শব্দটা পাহাড়ে কি হবে, বাউন্স ব্যাক করবে না? পাহাড়ে তো একটা বাধাপ্রাপ্ত হয়ে আবার বাউন্স ব্যাক করে, একটা ক্রিকেট বল দেয়ালে মারলে কি সে বাউন্স ব্যাক করে চলে আসে, এটাও প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে সে বাউন্স ব্যাক করে, শব্দটা আবার আসা শুরু হয়েছে, হইছে হইছে হইছে। এখন কোশ্চেন হচ্ছে, শব্দটা কি পুরাটা আসা লাগবে ওর কান পর্যন্ত? দেখো তো, ওর কান কি ও এখানে ফালায় ও সামনের দিকে যাবে? না, ও তো ওর কান নিয়েই সামনের দিকে যাবে, তাই না? তার মানে প্রতিধ্বনি শোনার জন্য এই লোকটা, ওর কান যেখানে আছে ও তো ওইখানে নাই, ও তো কান ফালায় যায় নাই। ও কি করছে, ও সামনের দিকে আগাচ্ছে বাঁশি বাজাতে বাজাতে। তাহলে ও এখানে ছিল, শব্দ এখান থেকে ক্রিয়েট হয়েছে, বুঝছো ভালো মতো। ও এখানে ছিল, শীষ বাজাচ্ছে, শব্দ এখান থেকে যাচ্ছে, ও সামনের দিকে যাচ্ছে। এই সাউন্ডটা পাহাড়ের বাধাপ্রাপ্ত হয়ে আবার পিছন দিকে আসা শুরু করছে, তারপর এখানে চলে আসছে। দেখো তো, আমি ক্রিয়েট করছিলাম শব্দটা এই জায়গায়, কিন্তু আমি শুনতেছি শব্দটা এই জায়গায়। এটা কি বোঝা যায়? এটা কি বোঝা যায়? হ্যাঁ ভাইয়া বোঝা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আমাদের হচ্ছে এখানে শব্দটা ক্রিয়েট হয়েছে,
কিন্তু শব্দটা সামনের দিকে যায়, পুরোটাই আসছে কিন্তু ওর তো শোনার জন্য ও সামনের দিকে আগে গেছে আর কি। আচ্ছা ভালো কথা, এই পর্যন্ত কি বুঝছি আমরা? এই পর্যন্ত বুঝছি। হ্যাঁ ভাই এই পর্যন্ত বুঝছি। তাহলে এই মানুষটারে আমরা একটু সুন্দর করে আবার এঁকে ফেলাই। তাহলে এখন এই মানুষটা এই জায়গায় আছে। আচ্ছা এখন বলতো কত শব্দ কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, এটা কি আমরা বলতে পারি? শব্দ কতটুকু ডিস্টেন্স কভার করছে বলো তো? শব্দ কতটুকু ডিস্টেন্স কভার করছে? সাউন্ডটা যেই সাউন্ডটা এখানে ক্রিয়েট হয়েছে শোনার জন্য কতটুকু ডিস্টেন্স কভার করছে? পুরাটা ডিস্টেন্স কভার করছে। সেটা কি? 100। আমরা কোনটুকু আঁকলাম বলো তো? আমরা যে উপরের টুকু আঁকলাম, কিন্তু জাস্ট এই উপরের পোর্শনটুকু আঁকলাম। আর নিচে কতটুকু কভার করছে বলো তো? এই বাউন্স ব্যাক করে যে আসছে, এটা আবার কতটুকু ডিস্টেন্স? সেটা কি আমরা লিখতে পারি? সেটা কতটুকু ডিস্টেন্স বলো তো? এই যে নিচের যে এই পোর্শনটা, এটা কতটুকু ডিস্টেন্স হবে বলো, তুমি বলো। সেটা যে 100 থেকে কম হবে, এটা কি বুঝি আমরা? 100 থেকে কম হবে যে, 100 থেকে কম হবে যে, হ্যাঁ সেটা যে 100 থেকে কম হবে সেটা তো ভাইয়া বুঝছি। কতটুকু কম হবে? এতটুকু কম হবে না? দেখো তো, টোটালটা ছিল 100, এইটা আর এটা যোগ করলে, এইটা আর এটা যোগ করলে, এটা আর এটা যোগ করলে 100 পাই। টোটাল 100 থেকে একটুক যদি বিয়োগ দিয়ে দিই তাহলে না একটুক পাবো। টোটাল 100 থেকে একটুক যদি বিয়োগ দিয়ে দিই তাহলে না একটুক পাবো। এটা কি বুঝি আমরা? এটা কি বুঝি? হ্যাঁ ভাইয়া বুঝি। তাইলে আমাদের এই ডিস্টেন্সটা কত সেটা আমাদের বের করতে হবে। আমরা কি গতি চ্যাপ্টারে পড়ছি না? গতি চ্যাপ্টারে যে কোনো দূরত্ব এস যেহেতু সমবেগে আছে, এস ইজিক্যাল টু ভিটি, এটাকে আমরা গতি চ্যাপ্টারে পড়ছি। হ্যাঁ ভাই এটুক তো গতি চ্যাপ্টারে পড়ছি। তার মানে এইখানে যে ডিস্টেন্স সেটা যদি আমরা এক্স চিন্তা করি, তাহলে এই এক্সটা কত আসবে বলতো? এই এক্সটা কত আসবে? ওর নিজস্ব বেগ না? নিজস্ব বেগ সেটা কত? 15। নিজস্ব বেগটা কত? 15 ইন্টু ওর যতটুকু টাইম লাগছে সামনের দিকে যাইতে সেটা। এটা কি বোঝা যায় বলতো? এটা কি আমরা বুঝতে পারি যে এই দূরত্বটা এক্স, ও যেহেতু ভি বেগের সামনের দিকে আগাচ্ছে, ও যদি টি টাইম লাগে এখানে আসতে, টি টাইম যদি এখানে আসতে লাগে এস ইজিক্যাল টু ভিটি, তাহলে ভি এর ভ্যালু 15, টি এর ভ্যালু যা আছে তাই। বুঝি আমরা? বুঝি। হ্যাঁ ভাইয়া বুঝি। এই তো মুগ্ধ বুঝে, লামিয়া বুঝে, তৌসিন বুঝে, ঐশী বুঝে, সবাই বুঝে গেছে। এই তো সেরা সেরা। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কতটুকু আসবে? 100 মাইনাস এক্স। টোটালটা একটু যদি এক্স হয়, একটু কত? 100 মাইনাস এক্স। এক্স এর আবার একটা ভ্যালু বের করলাম আমরা, সেটা কত? 15টি, 15টি। তার মানে আলটিমেটলি এই ডিস্টেন্সটা কত চলে আসে? 100 মাইনাস 15টি। এই যে 100 মাইনাস 15টি পাইলাম, এই যে 100 পাইলাম, এই যে এইখানেই আসলে মেইন কথাটা। এটা কি এই লাইনটা একটু বোঝাটা দরকার। এই পর্যন্ত সবাই বুঝছো? আমি ম্যাথটা অনেক মানে ভেঙে ভেঙে করাচ্ছি। এই ম্যাথ আসলে এক লাইনের ম্যাথ, একটা লাইনই লিখবো, ম্যাথ শেষ। কিন্তু প্রথমবার করতেছে দেখে একটু ভেঙে ভেঙে করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের কই গেল? এই যে আমাদের এইখানে সূত্র একটাই, এস ইজিক্যাল টু ভি ইন্টু টি। এখন দেখো তো শব্দ কতটুকু ডিস্টেন্স কভার করছে বলো তো? শব্দ কতটুকু ডিস্টেন্স কভার করছে? এই কি নীল কালিটা কভার করছে প্লাস এই অরেঞ্জ কালিটা কভার করছে। এটা কি আমরা বুঝি? সাউন্ড, তোমার কান এখানে ছিল, মুখ এখানে ছিল, সাউন্ড ক্রিয়েট করছে একটা। এখন এই সাউন্ডটা সামনে যায়, তুমি আবার সামনের দিকে আগাইছো, এই যে কান পর্যন্ত আসছে সাউন্ডটা, তাহলে ট্রাভেল করলো কতটুকু বলো তো? মানে সাউন্ডটা যায় আবার এই পর্যন্ত আসতে, এটাই তো তার সাউন্ডের ট্রাভেল টাইম, তাই না? মানে ট্রাভেল ডিস্টেন্স। তার মানে এই 100, এস এর ভ্যালু আমরা লিখতেছি, এই 100 প্লাস এই 100 প্লাস 100 মাইনাস 15টি, মানে 100 মাইনাস এক্স যাই বলো না কেন, 100 মাইনাস 15টি, টোটাল 100 সাউন্ডটা ট্রাভেল করছে, প্লাস 100 মাইনাস এক্স সাউন্ডটা ট্রাভেল করছে। তার মানে 100 মাইনাস 15টি। এটা কি বুঝি আমরা? এটা কি বুঝি আমরা? হ্যাঁ ভাই এটা তো বুঝি। আমরা কি লিখলাম এতক্ষণ? এস এর ভ্যালুটা লিখলাম। তাহলে সাউন্ড কতটুকু ট্রাভেল করছে? 100 প্লাস 100 মাইনাস এক্স, এই 100 মাইনাস 15টি, এক্স এর ভ্যালু 15টি আমরা বুঝে আসছি। ওকে ডান। এই বেগ এটা কার বেগ? এই ভ্যালোসিটিটা কার ভ্যালোসিটি? আমরা কি নিয়ে কাজ করতেছি? সাউন্ড ট্রাভেল করছে না, শব্দ ট্রাভেল করছে না? তাহলে এই বেগটা কার বেগ বসাবো? আমি শব্দের বেগ, ঠিক আছে? তার মানে এই ভি এর ভ্যালু কত বসাচ্ছি আমরা? 350। শব্দের বেগটা কোশ্চেনে খুব ইজিলি গিভেন ছিল, ইনটু টাইম টি। এখন দেখো তো এই ইকুয়েশনটা যদি সলভ করি আমরা কি টি এর ভ্যালুটা পাবো? 200, 100 আর 100 যোগ দিলে 200 মাইনাস 15টি ইজ ইকাল টু 350টি। একটু সলভ করে বলো তো এখানে টি এর মানটা কত আসবে? এই ইকুয়েশনে টি এর মানটা কত আসছে? কত আসছে টি এর মান? টি এর মান তো কত আসে? মালিয়া বলতেছে ছবি না আঁকলে কিছু মাথায় ঢুকে না। হ্যাঁ ছবি আঁকতে হবে তো, এই জন্য। টি এর মানটা চলে আসছে 0.54, তাই না? 0.54 সেকেন্ড। তার মানে এখান থেকে টি এর একটা ভ্যালু পাইলাম 0.54 সেকেন্ড। এখন তুমি একটু বলো তো এই 0.54 সেকেন্ডটা কি
0.1 সেকেন্ড থেকে বড় না ছোট? এই 0.54 সেকেন্ডটা কি 0.1 সেকেন্ড থেকে বড় না ছোট? তুমি দেখে বুঝতেই পারতেছো 0.5 বড় না 0.1 বড়? 0.5 বড়। তার মানে যেহেতু এটা 0.1 সেকেন্ড থেকে বড়, তার মানে কি আমাদের প্রতিধ্বনি বা ইকো যেটা, সেটা কিন্তু শোনা যাবে, তাই না? এটাই আমাদের জাজ করতে বলছিল যে প্রতিধ্বনি কি শুনতে পারবো কিনা। তুমি বলবা হ্যাঁ ভাইয়া, প্রতিধ্বনি তো খুব ইজিলি শুনতেই পারবো আমরা, 0.1 সেকেন্ড লাগতো শুনতে, কিন্তু দেখতেছি আমাদের যে না, সাউন্ডটা যায় আবার আসতে আমাদের 0.54 সেকেন্ড লাগতেছে। তার মানে অবশ্যই অবশ্যই আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। আমরা ম্যাটটা আবার রিক্যাপ করব যারা বুঝো নাই তাদের জন্য। তাহলে ওয়ান সেকেন্ড আমরা আবার 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 চলে যাই, ঠিক আছে? সাউন্ড মানে ম্যাথটা রিক্যাপ করি, 3 to 1 আমাদের ম্যাথ রিক্যাপ হচ্ছে। তাহলে এই যে একটা মানুষ ছিল, ওর মনে অনেক রং, ও শব্দ বাজাতে বাজাতে সামনের দিকে আগাবে, ঠিক আছে? কতটুকু ডিস্টেন্সে পাহাড়টা আছে আমাদের? 100 মিটার দূরত্বে। তাহলে আমি এই যে সাউন্ডটা ক্রিয়েট করলাম, সাউন্ডটা যে ক্রিয়েট করলাম, আমিও আগাচ্ছি, সাউন্ড আগাচ্ছে, সাউন্ডটা যায় বাউন্স ব্যাক করে আমার কান পর্যন্ত আসছে। তার মানে সাউন্ডটা কান পর্যন্ত আসছে, বুঝো? সাউন্ডটা কিন্তু পুরাটা যাওয়া লাগে না, আমার কিন্তু কান এখানে নাই, আমি ওখানে নাই, কান আমার সাথেই আছে, তাই না? তার মানে আমি যে সাউন্ডটা ক্রিয়েট করলাম, আমিও আগাচ্ছি, সাউন্ড এই যে বুঝো, সাউন্ডটা ক্রিয়েট করলাম, আমিও আগাচ্ছি, সাউন্ডটাও আগাচ্ছে, সাউন্ডটা যায় বাউন্স ব্যাক করে আবার আসছে। তার মানে সাউন্ড কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো? পুরাটা তো গেছেই, আর কতটুকু আসছে? 100 মাইনাস এক্স। আমরা এই ডিস্টেন্সটাকে এক্স ধরতেছি, মানে আমি কতটুকু আগায় গেছি এটাকে আমরা যদি এক্স ধরি, তাহলে এই ডিস্টেন্সটা কত? 100 মাইনাস এক্স না? এটা কি বুঝি বুঝি বুঝি? হ্যাঁ ভাইয়া বুঝি। এখন আমি কতটুকু আগাইছি সেটা আমি কেমনে বের করবো? আমার বেগের মান কত? 15। আমার বেগের মান 15। আমি কিভাবে আগাচ্ছি? কোশ্চেনে কিছু না দেয়া থাকলে আমরা ধরে নিব সমবেগে আগাচ্ছি। তাহলে এস ইজিক্যাল টু ভিটি, আমরা কি ম্যাথ সূত্র দেখছি না? আমার জন্য আমি কিন্তু শব্দে যাইনি এখন, আমি আমারটা ক্যালকুলেট করতেছি। তাহলে আমি এই এক্স পরিমাণ যদি আগায় যাই, এক্স ইজিক্যাল টু ভিটি লিখতে পারি আমরা। ভি এর মান কি দেয়া আছে? 15। হ্যাঁ দেয়া আছে। টি এর ভ্যালু আমি জানি না। তার মানে এই এক্স আমি কতটুকু আগাইছি সেটা হচ্ছে 15টি। এটা কি বুঝতে পারছি আমরা? এটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ এটা বুঝতে পারছি। তার মানে বাকি যে ডিস্টেন্সটা 100 মাইনাস এক্স বললাম, এটা কতটুকু আসবে? 100 মাইনাস 15টি, কারণ এক্স এর ভ্যালু আমরা জানি সেটা কত? 15টি। এই পর্যন্ত কি বুঝছি? হ্যাঁ এই পর্যন্ত বুঝছি। সাউন্ডটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে বলো তো? সাউন্ডটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? 100। পুরোটা তো ট্রাভেল করছেই, আবার বাউন্স ব্যাক করে যে আসছে সেটা কত? 100 মাইনাস 15টি, 100 মাইনাস 15টি। তার মানে এই যে 100 প্লাস 100 মাইনাস 15টি, যে প্লাস 100 মাইনাস 15টি, এটা কি সাউন্ডের জন্য? সাউন্ড কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, সাউন্ড কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে সেই ভ্যালুটা আমরা জানি। সাউন্ড সমবেগে যায়, এস ইজিক্যাল টু ভিটি, এস ইজিক্যাল টু ভিটি। শব্দের বেগ কি আমরা জানি? হ্যাঁ ভাইয়া শব্দের বেগ তো জানি, 350 মিটার পার সেকেন্ড। টি এর ভ্যালু আমরা জানি না। তাহলে দেখো তো 100 আর 100 যোগ দিলে কত আসে? 200 মাইনাস 15টি, যে 200 মাইনাস 15টি লিখলাম, জাস্ট এই পোর্শনটা ইজিক্যাল টু 350 ইন্টু টি, 350 ইন্টু টি। এটাকে আমরা সলভ করতে পারবো না খুব ইজিলি। 200 ইজিক্যাল টু কত চলে আসবে? 365টি, তাই না? 365টি। তাহলে টি এর ভ্যালু 0.54 সেকেন্ড চলে আসতেছে। এখন টি এর ভ্যালু যদি 0.54 সেকেন্ড আসে, আমরা জানি কি প্রতিধ্বনি যদি শুনতে চাই টাইমের গ্যাপ কত হওয়া লাগে? প্রতিধ্বনি যদি শুনতে চাই টাইমের গ্যাপটা জানি কত হওয়া লাগে? গত ক্লাসে দেখছি আমরা 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড থাকা লাগে, তাই না? প্রতিধ্বনি শুনতে চাইলে টাইমের গ্যাপটা। তার মানে টাইমের গ্যাপটা দেখলাম আমরা 0.1 সেকেন্ডের থেকে বেশি, বেশি হয়েছে, তার মানে তো প্রতিধ্বনি অবশ্যই শুনবো। 0.1 থেকে যদি কম থাকতো তার মানে ব্রেইন দুইটা আলাদা সাউন্ডকে ডিস্টিংগুইশ বা আলাদা করতে পারতো না। 0.1 থেকে বেশি হলে আলাদা করতে পারে, তার প্রতিধ্বনি তুমি খুব সুন্দর মতো শুনতেই পারবা। এই তো কোশ্চেন ছিল এটা। তানিশার সব ক্লিয়ার হয়ে গেছে, ঐশীর সব ক্লিয়ার হয়ে গেছে, তাজেরও সব ক্লিয়ার। এই তো ফাহাদ বলছে 350 কিভাবে আসছে? ফাহাদ 350 হচ্ছে কোশ্চেনে বলাই ছিল শব্দের বেগ। ওকে ডান। ঠিক আছে, আমরা মোটামুটি ভালো বুঝতে পারছি। তানিশার ফিজিক্স পরীক্ষা খুব ভালো হয়েছে। যাক, তাহলে আমরা মোটামুটি পড়লাম। এখানে পরের আরেকটা কোশ্চেন আছে, পাহাড়ের বিপরীত দিকে যদি দৌড়ায়, পাহাড়ের বিপরীত দিকে, এটা আমরা ছোট্ট করে, যদি এর আগের ম্যাটটা ভালো মতো বুঝে থাকো, এটা ছোট্ট করে আমরা হোমওয়ার্ক হিসেবে দিলাম। বিপরীত দিকে যদি দৌড়ায় তাহলে কি হবে? সিনারিওটা জাস্ট একটু কল্পনা করতে বলতেছি, ঠিক আছে? সিনারিওটা একটু চিন্তা করো, সুন্দর মতো এখানে পাহাড়টা আঁকবা। তাহলে তুমি এখন কি, তোমার মন এখন অন্য দিকে দৌড়াইতে মন চাইতেছে, তার মানে তুমি এখন দৌড়াবা কোন দিকে? তুমি এখন দৌড়াবা হচ্ছে এই দিকে। জাস্ট এটা হোমওয়ার্ক, আমি জাস্ট একটু মানে মনে করো কিভাবে করবো প্রসেসটা বলতেছি, হ্যাঁ? তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কতটুকু জানি বলা ছিল? ডিস্টেন্সটা বলা ছিল 100 মিটার। তাহলে তুমি এদিকে দৌড়াবা কত মিটার পার সেকেন্ড বেগে? 15 মিটার পার সেকেন্ড বেগে। এখন দেখো তো শব্দ যেটা ক্রিয়েট হয়েছে, শব্দ যেটা ক্রিয়েট হয়েছে সেটা কি? এই যে পাহাড়ে গেল, বাধাপ্রাপ্ত হইলো, বাউন্স ব্যাক করে, তুমি তো এখন দৌড়াইতেছে এইদিকে, বুঝো? দৌড়াইতেছে এইদিকে, তার মানে তোমার যে ধরবে, তোমার কানটা এখানে না, তুমি শব্দটা শুনবা যায় ওই জায়গায়। এটা কি বুঝি আমরা? আমি আবারও বলি, এটা হোমওয়ার্ক, আমি করে দিব না।
তো তোমার তুমি এখন এদিকে যেহেতু দৌড়াও একটা সময় পর তো তুমি এদিকে চলে আসবা, তার মানে সাউন্ডটা ক্রিয়েট হয়েছে এই জায়গায়, বাউন্স ব্যাক করে তোমার যায় ধরতে হবে ওই জায়গায় যায়। তার মানে এইখানে আমাদের সূত্র ওই একটাই, এস ইজ ইকাল টু ভিটি। এসটা কত আসবে এটি হচ্ছে এই ম্যাথের চ্যালেঞ্জ, আর কোনো কাজই নেই আসলে। এসটা কত আসবে এটাই এই ম্যাথের চ্যালেঞ্জ। এসটা কত আসবে বলো তো, তুমি বলো এসটা কত আসবে আমাদের এখানে, কত আসবে এসটা? এই 100 তো হবেই, 100 তো হবেই। আর এখানে তুমি কি বুঝতে পারতেছো ওই যে উপরে যে দাগটা আছে, এই যে উপরে যে দাগটা, এটা যে 100-র সাথে কিছু একটা যোগ হবে, 100-র সাথে কিছু একটা যোগ হবে, সেটা কত যোগ হবে? সেটা 100-র সাথে একটু আগে বিয়োগ হয়েছিল আর এবার যোগ হচ্ছে, সেটা কত? 15টি। কারণ কি, কারণ এইখানে যে ডিসটেন্সটা আসছে আমাদের, এই যে ডিসটেন্সটা যেটা আসছে, এস ইজ ইকাল টু ভিটি 15টি, এস ইজ ইকাল টু ভিটি 15টি চলে আসছে। তার মানে আমাদের উপরে ডিসটেন্স মানে এই একটু গেছে 100, ঠিক হচ্ছে 100 প্লাস 15টি। এস এর জায়গায় আমরা কি লিখবো? এস এর জায়গায় লিখবো 100 প্লাস 100 প্লাস 15টি ইজ ইকাল টু ভি, ভি এর ভ্যালু 350 দেয়া ইন্টু টি। সো এখান থেকে টি এর একটা মান আমরা বের করে দেখবো যে এটা কি 0.1 থেকে বেশি কিনা। বেশি হলে শুনবে, না হলে শুনবে না। খুব কি কঠিন? এটা কি খুব বেশি কঠিন ছিল? না, এই যে মানাস বুঝে গেছে, লামিয়া তো খুব আগে অ্যান্সার দিছে, রাফান অনেক আগে অ্যান্সার দিছে, এই তো। ওকে, ডান 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 ডান, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেছি, এটা হোমওয়ার্ক থাকবে, আমি আবারও বলি এটা হোমওয়ার্ক থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো সূত্র এখানে কি করছি, 100 প্লাস 15টি মানে 200 প্লাস 15টি ইজ ইকাল টু 350টি। শেষ। আমাদের একটা কুইজে আমরা চলে যাই, দেখি তো এটা পারবো কিনা। চট্টগ্রাম বোর্ড 17 কোশ্চেন। পারবো পারবো পারবো, হ্যাঁ ভাইয়া পারবো। কোশ্চেন কি পড়া হয়েছে? হ্যাঁ ভাইয়া কোশ্চেন পড়া হয়ে গেছে। ওকে, 3 to 1 কুইজ কুইজ শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু দেখি, ঠিক আছে। আমাদের কত ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের প্রতিধ্বনি সর্বনিম্ন কত হইতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। আমরা কি জানি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত? শব্দের বেগ কত 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? আমরা খুব সুন্দর মতো বের করে আনছিলাম। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, আমি ইচ্ছা করি এই জায়গায় 40 ডিগ্রি দিয়েছিলাম, ঠিক আছে, ইচ্ছা করি 40 ডিগ্রি দিছি। সেই শব্দের বেগটা কত পাইছিলাম আমরা? কত 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 335.4, 335.4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ইচ্ছা করে ওটা দেওয়া ছিল। তার মানে প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব, প্রতিধ্বনি শুনতে কি লাগে দেখো তো, শব্দ একটা ক্রিয়েট হবে, এটা যাবে প্লাস আসবে, এটা বাউন্স ব্যাক করে এখানেই আসলে তাহলে না তুমি প্রতিধ্বনি শুনবা। তার মানে যাইতে ডি, আসতে ডি, যাওয়া আসা করতে 2d, এস ইজিক্যাল টু ভিটি। সূত্রই একটাই, এস ইজিক্যাল টু ভিটি। তাহলে এস এর জায়গায় আমাদের 2d যাওয়া আসা ট্রাভেল টাইম, ভি এর ভ্যালু আমাদের দেয়া আছে 335.4 ইন্টু টি। টি ভ্যালু জানি কত বসানো লাগে প্রতিধ্বনি শুনতে, 0.1। এখান থেকে ডি এর একটা ভ্যালু আসবে, সেটা কত আসছে, সেটা কত আসবে আমাদের? সেটা আসছে হচ্ছে 16। আমাদের কি এটা বের করার কি একটু ভুল হয়েছিল শব্দের বেগটা নাকি? 40 ডিগ্রিতে শব্দের বেগ, আচ্ছা আমরা 30 ডিগ্রিতে 330 ধরছিলাম, এটা তো আমরা মানে একটা এক্সাম্পলের জন্য ধরছিলাম। এটা আসলে আমাদের বাই ডিফল্ট কত ছিল? বাই ডিফল্ট জানা ছিল 0 ডিগ্রিতে 330, নট 40 ডিগ্রি। তার মানে এখানে আমার ম্যাথটা পুরোটাই করতে হবে, ঠিক আছে। 40 ডিগ্রিতে শব্দের বেগ আসলে বের করতে হবে। তার মানে আমরা কি জানি, আমরা জানি v1/v2 ইজ ইকাল টু, মানে আমি ম্যাথটা করি, ঠিক আছে, আমি ভাবছিলাম ওই ডেটা দিয়ে করলে হবে, কিন্তু ওই ডেটা তো আমি আসলে মুখস্থ ডেটা দেইনি, র্যান্ডম ডেটা দিছি, র্যান্ডম ডেটা দিয়ে তুমি ম্যাথ তো করতে পারবা না, তাই না? তো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে, এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস। আমরা কি জানি, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত মুখস্থ রাখতে বলছিলাম, কত? সেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আমাদের আগের কোশ্চেনে সেটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, আমরা একটা র্যান্ডমলি ভ্যালু বসাইছিলাম, কিন্তু এটা আমাদের মুখস্থ ভ্যালু, এটাই আমরা বসাবো সবসময়। তার মানে 0 ডিগ্রিতে শব্দের বেগ হচ্ছে 330, 40 ডিগ্রিতে শব্দের বেগ কত আমরা জানি না। আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত, 273 প্লাস 0, আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত, 273 প্লাস 40। এখান থেকে একটু বলো তো আমাদের শব্দের বেগের মানটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত আসে? শব্দের বেগের মানটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে কত? সেটা আসে হচ্ছে √273 প্লাস 40 করলাম আমরা, আমাদের শব্দের বেগটা আসে 353.35, 353.35 মিটার পার
সেকেন্ড। শব্দের বেগটা পাইলাম আমরা, বেগ দিয়ে আমাদের কি দরকার? বেগ দিয়ে তো আমাদের দরকার নাই, আমাদের বের করতে হচ্ছে প্রতিফলক থেকে কতটুকু ডিস্টেন্স। তার মানে শব্দটা এখানে ক্রিয়েট হবে, শব্দটা ক্রিয়েট হয়ে বাউন্স ব্যাক করে আবার আসবে। তার মানে এই যে ডি, এই যে ডি, তার মানে এস ইজিক্যাল টু ভিটি সূত্র যদি আমরা ইউজ করি, তাহলে এই যে 2d, ডি প্লাস ডি 2d, ভি এর ভ্যালু কত? এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল আসলে, 353 পয়েন্ট কত 35 টাইম। প্রতিধ্বনি শুনতে জানি কতটুকু সময় মিনিমাম লাগে? 0.1 সেকেন্ড মিনিমাম লাগে। তাহলে আলটিমেটলি আমাদের ডি এর একটা ভ্যালু চলে আসলো, সেই ডি এর ভ্যালুটা চলে আসলো কত? সেটা চলে আসলো 17.6 মিটারের মতো। এই তো আমরা ম্যাথটা করলাম। এখন তোমরা অনেকে ডিরেক্ট সূত্র ইউজ করো যে ভাই অত কিছু বুঝি না, আমাদের টি এর ভ্যালু একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে 2d ডিভাইড বাই ভি। এটাই, আমি আর কিছু জানি না, কিছু বুঝি না, আমি এসে একটা সূত্র দিয়ে ম্যাথটা করবো। একই সূত্র ইউজ করছি, এস ইজিক্যাল টু ভিটি যদি তোমার ইউজ করতে না মন চায়, এটা ইউজ করে একই কথা। দেখো এই পাশ এই পাশ করো, একই কথা। ওকে, ডান। তাহলে আমরা মোটামুটি কভার করলাম। সবার আগে কোশ্চেনে অ্যান্সার দিছে, মানে কুইজের অ্যান্সার দিছে নাজিফা বাতুল। নাজিফা বাতুল সব সময় ভালো করতো এর আগে, এখনো সে কনসিস্টেন্ট আছে, এই জন্য ওর জন্য আমি একটা ক্ল্যাপ দিব। তাজমিন আক্তার তুবা আছে, ফাহাদ আছে, নুসরাত আছে, তানিম মাহবুব আছে, মারিয়াম আছে, পূর্ণ আছে, সোহা আছে, নবনীতা আছে, আব্দুল্লাহ শাফি আছে। সবাই আসলে ক্ল্যাপ ডিজার্ভ করো, বেশ ভালো হয়েছে। যাক, ভালো। তাহলে আমরা সামনের দিকে আগাই। আরেকটা কোশ্চেন, বাতাসের শব্দের বেগ কত? বাতাসের শব্দের বেগ কত এটাকে আমরা জানি, এটাকে আমরা জানি, বা কিসের উপর ডিপেন্ড করে আসলে? আমরা খুব সুন্দর মতো কতগুলো এমসিকিউ পড়তে বলছিলাম, ওখান থেকে কোশ্চেন আসছে 3-to-1 পোল লঞ্চ হবে, এই তো লঞ্চ হয়ে গেছে। তাহলে আমাদের কোনটা কারেক্ট এটা একটু আমরা প্যারালালি আগাই। বাতাসের শব্দের বেগ এটা কি তাপমাত্রার বর্গের সমানুপাতিক কিনা, এটা একটু বলো তো। তাপমাত্রার বর্গের সমানুপাতিক কিনা? ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। এটা কি তাপমাত্রার বর্গের সমানুপাতিক না বর্গমূলের সমানুপাতিক? বর্গের সমানুপাতিক না, এটা বর্গমূলের সমানুপাতিক। তার মানে এটা ভুল। বাতাসের চাপের উপর নির্ভর করে না। বাতাসের চাপের উপর কি নির্ভর করতো? না, করতো না। আমরা খুব সুন্দর মতো বলছিলাম ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কি কারেক্ট কিনা দেখো তো। বাতাসের বেগটা বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এটা ঠিক, এরকম একটা লাইন আমরা পড়ছিলাম। তাহলে 2 আর 3 কই আছে? ডি নাম্বারে আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আমরা আলহামদুলিল্লাহ পারলাম। আচ্ছা, পরে কুইজে চলে যাব। পরের কুইজটা সবাই একটু দেখি। পরের কুইজটা কি সবাই দেখছি? ইয়েস, দেখছি। এখানে সবার আগে কারেক্ট অ্যান্সার সবাই খুব ভালো করছে, 1 সেকেন্ডের কম টাইমে সবাই কারেক্ট অ্যান্সার দিছে। আচ্ছা, কাব্য হচ্ছে সবার আগে কারেক্ট অ্যান্সার করছে সবাই। কাব্যর জন্য একটা ক্ল্যাব। ইশাত আছে, মৃদুলা আছে, রোজ আছে, আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহ এর আগের বারও ছিল, এবারও বেশ ভালো করছে। সুরাইয়া আসো, সানিয়া আসো, আশা আসো, ইফাত আসো, ফাহাদ আসো, সবাই বেশ ভালো করছি আমরা। ঠিক আছে, যাক, সবাই আবার 1 সেকেন্ডের থেকে কম টাইমে অ্যান্সার করছে। তো তোমরা আসলে মানুষ না, তোমরা আসলে অন্য লেভেলের ট্যালেন্টেড। যাক, ভালো। তাহলে আমরা মোটামুটি আরেকটা কুইজের চলে যাচ্ছি এখন। সবাই মোটামুটি কুইজটা দেখছি। হ্যাঁ ভাই, কুইজটা দেখা হয়েছে। 3-to-1 পোল চলে আসতেছে। কি বলছে? কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম? আমরা কি বলছিলাম না, শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে লোহাতে, পরে পানিতে, পরে বাতাসে, তাই না? কেরোসিন তো বলা যায় লিকুইড, মানে পানির মতোই। তাহলে আমাদের শব্দের বেগ সবচেয়ে কম কোথায়? বাতাসে। আমরা একটু দেখি কার কি অবস্থা এখানে। আচ্ছা, দেখছো, মানে খুব বেশি কঠিন কোশ্চেন কি আসে না? খুব তো বেশি কঠিন কোশ্চেন আসে না। তাহলে আমাদের এই যে আরেকটা কোশ্চেন, অনুধাবনে বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন? আমরা খুব সুন্দর মতো ব্যাখ্যা দিছি। বাতাসে কি হয়ে যায়? আমাদের জলীয় বাষ্পের অ্যামাউন্টটা বেড়ে যায়, আলটিমেটলি আমাদের শব্দের বেগ অনেক বেশি থাকে। এর আগের পোলে সবার আগে কারেক্ট অ্যান্সার দিছে মাইশা, পরে সিনথিয়া আসো, শাহেদ আসো, ফারহান আসো, মাহফুজ আহসান আসো, ইশাত আসো, নাজিফা বাতুল আসো, নবনীতা আসো, মুনতাসির আসো, বনি আসো। তো ইশাত বেশ ভালো করতেছো, নবনীতাও বেশ ভালো করতেছো, কনসিস্টেন্ট আর কি আমরা। যাক, ভালো। আর নাজিফা বাতুল তো ভালো করতেছই। যাই হোক, তাহলে আমরা মোটামুটি বুঝলাম আর কি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলো তো? এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারছি। তুবা হচ্ছে 16 হয়েছে, তৌসিন হচ্ছে 11th হয়েছে। যাই হোক, আমরা কি এই পর্যন্ত বুঝছি? কোনো কোশ্চেন? না ভাই, বুঝা গেছে। ওকে ওকে, ডান। তাহলে আমরা আরেকটা ম্যাথ করি, ঠিক আছে? এই ম্যাথটা বেশ কনফিউজিং একটা ম্যাথ। এই ম্যাথটা একটু ভালো মতো বুঝে নিব আমরা। এই ম্যাথটা আসার পর বেশ কনফিউশন অ্যারেজ করছিল এই ম্যাথে। ঠিক আছে, আমরা একটু দেখি কোশ্চেনে কি বলছে। একটা আংশিক পূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর সে দুইটা শব্দ শুনতে পারলো, একটা ছেলে। শব্দটার কম্পাঙ্ক হচ্ছে
1.2 কিলোহার্টজ, বাতাসে ও পানিতে শব্দের বেগ বলে দিচ্ছে 330 মিটার পার সেকেন্ড এবং 1500 মিটার পার সেকেন্ড। তো কুয়া তো আমরা মোটামুটি চিনি, তাই না? কুয়া যারা চিনি তারা তো চিনি, যারা না চিনি তারা হচ্ছে বিভিন্ন হন্টেড মুভি বা হরর মুভিগুলোতে কিছু থাকুক আর না থাকুক একটা কুয়া থাকে, ওইখান থেকে সাউন্ড বের হয়, বাতাস মানে কোন একটা বাচ্চা কাঁদতেছে বা কিছু একটা বের হয়, তো একজন দেখতে যায়, ভ্রুম করে কিছু একটা হয়ে যায়। এটা হচ্ছে হন্টেড বা হরর মুভির খুব কমন একটা সিনারিও। তো যাই হোক, কুয়া যেটা, সেখানে আমাদের একটা কুয়া ছিল, সেটা হচ্ছে আংশিক আংশিক পূর্ণ ছিল। আংশিক পূর্ণ মানে কি, কিছুটা পানি আছে কিছুটা নাই। তাহলে এই যে কুয়া ছিল, এখানে কিছুটা পানি ছিল আর কি, কিছুটা উপরে জায়গা হচ্ছে ফাঁকা ছিল। আচ্ছা, এখন এই কুয়ায় কি হয়েছে, একজন ছেলে সে কি করছে, হাততালি দিছে। তাহলে এই যে আমরা হাততালি দিলাম, সেই যে একজন ছেলে যেখানে আছে, সে হচ্ছে এই কুয়ার এখানে একটা হাততালি দিছে, ঠিক আছে? তো এই কুয়ার এখানে সে একটা হাততালি দিল। এখন হাততালি দিলে শব্দটা কি হবে, শব্দটা হচ্ছে কুয়ার মধ্যে দিকে যায় স্টার্ট করবে। তুমি কি একটু বুঝো যে ওই দুইটা সাউন্ড শুনছে 0.12 সেকেন্ড আর 0.15 সেকেন্ড পর, সে দুইটা শব্দ শুনছে 0.12 সেকেন্ড আর 0.15 সেকেন্ড। তাহলে এই যে সাউন্ডটা, একটা হচ্ছে এই পানিতেই বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে গেছে, তোমার বলতে হবে যে সেটা কোন টাইমে, সেটা কি 0.12 না 0.15, এটাই অনেকে বুঝে না। আর আরেকটা সাউন্ড সেটা হচ্ছে এই বাতাস পর্যন্ত তো আসছেই, প্লাস পানিতে গেছে, পানিতে বাধাপ্রাপ্ত হয়ে আবার পানিও ক্রস করছে, বাতাসও ক্রস করছে। এখন এইটা কোনটা কোন টাইম, এটা একটু বুঝতে হবে আমাদের, কোনটা কোন টাইম, 0.12 সেকেন্ড কোনটা, 0.15 সেকেন্ড কোনটা। তুমি কি এটা বুঝতেছো? যেহেতু এখানে ডিস্টেন্সটাও কম, মানে টাইমটাও কম লাগবে, এখানে ডিস্টেন্সটাও বেশি, মানে টাইমটাও বেশি লাগবে, আমরা কি বলতে পারি? তাহলে এই যে পুরাটা অতিক্রম করে কাভার করে আসতে যেই টাইমটা লাগবে, সেটা অবশ্যই একটু বড় টাইমটা হবে, সেটা হচ্ছে 0.15 সেকেন্ড। আর এই যে ছোটটা, সেটা কত সেকেন্ড হবে, 0.12 সেকেন্ড। এটা কি বুঝতে পারতেছি আমরা? আবারও বলি, এই ম্যাথটা একটু কনফিউশন এর ম্যাথ, বেশ ভালো কনফিউজিং ম্যাথ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম, মানে চিত্রটা এই জন্যই আঁকতেছি যেন কনফিউশন গুলো দূর হয়। তাহলে এই যে বাতাসে চলে আসছে 0.12 সেকেন্ড, পুরাটা কাভার করে আসতে লাগছে 0.15 সেকেন্ড। এই পর্যন্ত আমরা বুঝছি? হ্যাঁ বুঝছি। তোমাকে যদি কোশ্চেন করি, আচ্ছা অনেক কিছু যেহেতু বুঝে গেছো, তাহলে আমরা একটু বুঝাও তো, যে তাইলে পানির মধ্যে শব্দটা কত সেকেন্ড সময় ছিল, পানির মধ্যে এই সাউন্ডটা কতটুকু টাইম ছিল, এটা কি বলতে পারবো আমরা? দেখো তো, এরটুক হচ্ছে 0.12 সেকেন্ড, পুরাটা হচ্ছে 0.15 সেকেন্ড। আমরা কি বলতে পারি যে এই পানির মধ্যে জাস্ট সাউন্ডটা, পানির মধ্যে এই সাউন্ডটা, এই যে আপ ডাউন, এইটা কতটুকু টাইম রিকোয়ার্ড আর কি, পুরোটা যদি 0.15 সেকেন্ড হয়, একটু যদি 0.12 হয়, তুমি কি বুঝতে পারতো? এটা থেকে যদি জাস্ট এটা মাইনাস করে দিই, তাহলে আমরা এইখানে কতটুকু টাইম লাগছে সেটা বের করতে পারি না। 0.03 সেকেন্ড কই থেকে পাইলাম, 0.15 মাইনাস 0.12 করে 0.03 সেকেন্ড পাইলাম। একটু কি আমরা বুঝছি, একটু কি বুঝছি? ওকে ডান, মাইশা বুঝে গেছে, এবার বুঝে গেছে, তাজ বুঝে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে এখন তুমি বলো, আমরা এই ডিসটেন্সটা ধরলাম ডি, এই ডিসটেন্সটা ধরলাম এক্স, তাহলে আমাদের এই কুয়াটা, এই টোটাল কুয়াটা কতটুকু গভীর, কুয়ার গভীরতা কতটুকু, এটাকে আমরা বের করতে পারি। কুয়ার গভীরতা অ্যাকচুয়ালি, কুয়ার গভীরতা যেটা হবে সেটা হচ্ছে টোটাল ডি প্লাস এক্স। এটাকে আমরা বুঝি যে এটুক ডিসটেন্স যদি ডি হয়, এই নিচের টুক মানে পানি যতটুকু লেয়ার আছে সেটা যদি এক্স হয়, টোটাল কুয়াটার গভীরতা হচ্ছে ডি প্লাস এক্স। একটু কি বুঝছি? হ্যাঁ একটু বুঝে গেছি। আচ্ছা, তাহলে আমাদের এই ডি বের করতে হবে, এক্স বের করতে হবে, আর কিছুই না। এখন তুমি একটু বলো তো, আমাদের এই যে ডিটা, এই ডিটা বলতে কতটুকু ডিসটেন্স বুঝাইতেছি আমরা, এই ডিটা বলতে আমরা এটুক ডিসটেন্স বুঝাইতেছি, ডিটা বলতে এটুক ডিসটেন্স বুঝাইতেছি, এক্সটা হচ্ছে নিচে। তাহলে এই ডিটা একটু চিন্তা করো, এই ডিটা, এই ডি পরিমাণ নামছে শব্দটা, এই ডি পরিমাণ উঠছে শব্দটা, 0.12 সেকেন্ড লাগছে। শব্দের বেগ কি বলা ছিল, শব্দের বেগ বলা ছিল বাতাসের মধ্যে কত, 330। এই পুরোটাই কি বাতাস ছিল না, অ্যাকচুয়ালি বাতাস। তার মানে কি আমরা বলতে পারি, যদি ডি বের করতে চাই, তাহলে এটা কত আসবে, ডি টা কত হবে তুমি বলো, ডি প্লাস ডি মানে 2D ইজ ইকাল টু বাতাসের শব্দের বেগ ইন্টু যে পরিমাণ টাইম লাগছে সেই পরিমাণ টাইমটা। তাহলে 2 ইন্টু ডি এর ভ্যালু আমরা কত জানি না, ভি এর ভ্যালু আমরা জানি 330, টাইম কতটুকু লাগছে 0.12 সেকেন্ড। আমি আবার সামারি করব, সমস্যা নেই। তাহলে এখানে ডি এর যে ভ্যালুটা সেটাকে আমরা বের করতে পারলাম। হ্যাঁ ভাইয়া বের করতে তো পারলাম, ইজি তো। তাহলে আমাদের কতটুকু চলে আসলো,
আমাদের চলে আসলো হচ্ছে 19.8 মিটার, 19.8 মিটার। আমরা এখানে কোন সূত্র ইউজ করছি? আমরা এখানে ইউজ করছি হচ্ছে এস ইজিক্যাল টু ভিটি, এই সূত্র, যে এস ইজিক্যাল টু ভিটি। এস কেন 2D লিখছি আমরা? কারণ নিচে নামছে একবার, উপরে উঠছে একবার, ডি প্লাস ডি শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 2D ইজিক্যাল টু ভি ইন্টু টি, ভি ইন্টু টি। ভি এর ভ্যালু কত? 330। টি এর ভ্যালু কত? টাইম লাগছে তার কত? 0.12 সেকেন্ড। ওকে, ডান, ডি এর ভ্যালু শেষ। পরটুকুতে আসি, আবার আমরা সেম এস ইজিক্যাল টু ভিটি সূত্র ইউজ করবো। এখন দেখো তো পরে যায় এই ডিসটেন্সটা যেটাকে আমরা এক্স বলতেছি, তাই না? যেটাকে আমরা এক্স বলতেছি, কতটুক ডিসটেন্স? এই যে এটুক ডিসটেন্স। তাহলে তুমি একটু বলো তো, আমাদের সেম ভাবে এখানেও এই যে এই ছোট্ট পোর্শনটুকু চিন্তা করো। আমাদের শব্দটা এক্স পরিমাণ গেছে, এক্স পরিমাণ উপরের দিকে উঠছে, টাইম কতটুকু লাগছে? তার 0.03 সেকেন্ড। এবং এইটা পুরোটা কোন মিডিয়ামে হয়েছে? পুরোটা কোন মিডিয়ামে হয়েছে বলো তো? এই যে নীল কালিতে যেটা আঁকলাম, এটা কোন মিডিয়ামে হয়েছে? পানিতে হয়েছে। তার মানে আমরা কি লিখতে পারি? এই যে এসটা, এক্স পরিমাণ নিচে নামছে, এক্স পরিমাণ উপর দিকে উঠছে, তার মানে হচ্ছে টোটাল যে ডিসটেন্স কাভার সেটা হচ্ছে 2x। পানির মধ্যে হয়েছে, পানিতে শব্দের বেগটা কত? পানিতে শব্দের বেগ হচ্ছে 1500। এবং এই টাইমটা কত পানির মধ্যে? তাহলে কতটুকু সময় লাগছে তার, সেটা আমরা খুব ছোট্ট করে বের করে আসছি, 0.03 সেকেন্ড। তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালুটা বের হয়ে যায়, তাই না? এক্স এর ভ্যালুটা কত আসে? এক্স এর ভ্যালুটা কত আসে? 1500 চলে আসে 22.5 মিটার। তাহলে এই যে 22.5 মিটার হচ্ছে আমাদের এই যে পানির লেয়ারের গভীরতাটা। এখন কুয়ার টোটাল হাইট জানতে চাইছে, কুয়া। তাহলে কি, যে ডি মানে বাতাস যতটুক ছিল প্লাস এক্স, পানি যতটুক ছিল, বাতাস যতটুক ছিল প্লাস পানি যতটুক ছিল, যে ডি টোটাল হচ্ছে, যে এটুক হচ্ছে ডি আর এটুক হচ্ছে এক্স। তাহলে ডি প্লাস এক্স যেটা, এটা অ্যাকচুয়ালি কুয়ার গভীরতা ছিল। আমরা ডি এর ভ্যালু বের করছি, মাত্র এক্স এর ভ্যালু বের করলাম। তার মানে আলটিমেটলি কুয়ার যে গভীরতাটা পাইলাম, ডি কই, ডি এর ভ্যালু হচ্ছে 19.8। তার মানে ডি এর ভ্যালু আমরা 19.8 বসাই দিচ্ছি এখানে, 19.8। এক্স এর ভ্যালু মাত্র বের করলাম আমরা, সেটা হচ্ছে 22.5। তার মানে আলটিমেটলি আমাদের কুয়ার যে গভীরতা সেটা চলে আসতেছে, সেটা কত আসছে? 42.3 মিটার। এই তো বুশরা আনসার বলে দিছে, 42.3 মিটার। তাহলে আবারও বলি, এই ম্যাথটা একটু কনফিউজিং ম্যাথ ছিল, অনেকে বুঝতেই পারে না কি করতে হবে না করতে হবে, কারণ কোশ্চেনের শুরুর দিকে অনেক ডেটা দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি অনেক কাহিনী। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ম্যাথটা কিন্তু খুব যে কঠিন এরকম না, ইজি ম্যাথ, একবার ইজি ম্যাথ। আমরা কি বুঝছি? জাস্ট এই ফিগারটা আঁকতে হয়েছে, চিত্রটা আঁকলেই ম্যাথটা একবার স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়। জাস্ট এই যে এই গ্যাপটা বা এই চিত্রটা আঁকলেই অ্যাকচুয়ালি সবকিছু বোঝা যায়। তাহলে আমাদের 24-এর ঢাকা বোর্ডের একটু কনফিউজিং কোশ্চেন ছিল, আমরা ওইটাও সলভ করতে পারলাম সবাই। কারো কোনো কোশ্চেন আছে? ইহানের কাছে ইজি লাগছে, যাক ভালো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, যাক ভালো। তাহলে আমাদের এই ম্যাথটাও কমপ্লিট হয়ে গেল। আমরা সামনের দিকে একটু আগাই। আমাদের এটা হচ্ছে যে ময়মনসিংহ বোর্ড 24 এর কোশ্চেন। আমাদের এই কোশ্চেনটা এক্স্যাক্টলি এই কোশ্চেনটার মতো, একটু আগে আমরা যে পাহাড়ের ম্যাথটা করলাম, হুবহু সেম ম্যাথ, ঠিক আছে, হুবহু সেম ম্যাথ। কোশ্চেনটা তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। এই যে দেখো, প্রতি ফলকের দিকে দৌড়ায় গেছি, প্রতিধ্বনি শুনতে পারবো কিনা এটা জানতে চাইছে। একই বেগে, বেগের মান কত? এই যে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। শব্দের বেগ দেয়া আছে 0 ডিগ্রিতে। তো সবকিছু সেমই, এক্স্যাক্টলি সেম। এই যে আমরা যে সুন্দর একটা ম্যাথ করলাম, চিত্র এঁকে পাহাড় টাহাড় দিয়ে বুঝাইলাম, এক্স্যাক্টলি সেম ম্যাথের মতোই। এটা একটু তোমরা বাসায় ট্রাই করো, ছোট্ট করে আমাদের এটা হোমওয়ার্ক থাকবে। এক্স্যাক্টলি সেম ম্যাথ, আগেরটার মতোই। আচ্ছা, আর আমাদের মেইন যে হোমওয়ার্ক, এইটা অ্যাকচুয়ালি পারবা, যে 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেল, প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে এইটাও সেমই আসলে। আমাদের মেইন হোমওয়ার্ক অ্যাকচুয়ালি এইটা থাকবে। আর ওইটা অ্যাকচুয়ালি আমরা করেই দিছি, ঠিক আছে, এটা করিয়ে দিছি। তারপর তুমি একটু ট্রাই করো, না পারলে তো আসি আমরা, সমস্যা নাই, বা কিউএনএ সার্ভিসে দিলেই অ্যাকচুয়ালি হয়ে যাবে। ওকে, ডান। এখন আমরা আজকে যা যা পড়লাম সেগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো, যে ভাই এগুলো বুঝি নাই। কারো কোনো কোশ্চেন কি আছে? আমরা আজকে যা যা পড়লাম, না সব বুঝে গেছে? আচ্ছা, যাক ভালো। আমাদের উমর সব বুঝে গেছে, তাইমা সব বুঝে গেছে, মাইশা সব বুঝে গেছে, সাইরা বলতেছে ভাই বেস্ট, সেরা। আচ্ছা, যাক। তাহলে আমরা মোটামুটি বুঝলাম, জানলাম, শুনলাম। ইশরাত হচ্ছে আমার টুপিটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছে, টুপিটা গেল কই? যাক, টুপিটা যেখানেই যাক। আমরা কি কোশ্চেন বুঝছি, মানে পড়াশোনা কি আজকে বুঝছি? হ্যাঁ ভাইয়া, বুঝে গেছি, সেই ভালো লাগছে। ওকে, ঠিক আছে, ভালো থাকি, সুস্থ থাকি, পড়াশোনার মধ্যে থাকি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।